রাজনীতি থেকে দূরে থেকে নিজের জগতেই ব্যস্ত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান তার কাঁধে গুরুদায়িত্ব দিয়ে দাঁড় করায় নতুন এক বাস্তবতার সামনে। প্রায় ৭ মাস হতে চলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস আত্মমূল্যায়ন সহ বিবিসি বাংলার সাথে কথা বলেছেন দেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে। সেই সাক্ষাৎকারের আলোকে ইমতিয়াজ আলমের রিপোর্ট। আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসি নাই, আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি, নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি। তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছে, কিছু ভালো করতে পারিনি, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করছি না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর কেটে গেছে প্রায় ৭ মাস। এই সময়ের মধ্যে ঘটেছে অনেক ঘটনাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সংস্কার ও নির্বাচন, নতুন দলের আত্মপ্রকাশ, প্রতিবেশীদের সাথে সম্পর্কের উত্থান পতন সহ আরও অনেক কিছুই। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে সম্প্রতি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটা সরকারের প্রধান হব, দায়িত্ব পাবো, এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। বিগত ৬ মাসে দায়িত্ব নেয়ার পর কাজের মূল্যায়ন করার প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, তিনি যখন দায়িত্ব নেন তখন অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুলের কারণে কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছিল না। এমন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে বের করে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কোনো বিকল্প ছিল না। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো। টেনে বের করে আনতে গেলে নিয়মগুলো, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই রয়েছে। পরিসংখ্যান তুলে ধরা হলে তিনি ব্যর্থতা স্বীকার করে বলেন, প্রথম দিকে পুলিশ বাহিনী ভয়ে রাস্তায় নামছিল না, তাই পুলিশকে ঠিক করতেই সরকারের কয়েক মাস চলে গেছে। এখন নিয়ম শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদী তিনি। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ 2 দিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিভিন্ন পক্ষের সমর্থন আগের মতোই আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বক্তব্য, কেউ সরকারকে অসমর্থন করছে এরকম কোনো খবর তিনি পাননি। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ থাকলেও ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এমন কোনো ঘটনা ঘটেনি বলে মত তার। তরুণদের নতুন রাজনৈতিক দলে সরকারের সহায়তা ও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে সমর্থন আছে কিনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা এর উত্তরে বলেন, নতুন দলকে সরকার কোনো সহায়তা করছে না, নতুনদের রাজনৈতিক কর্মকাণ্ড এখনও দেখেননি বলে মন্তব্য করে সমর্থনের প্রশ্নে বলেছেন, মনোভাব হতে পারে ব্যক্তিগতভাবে, সরকার হিসেবে এ ব্যাপারে কোনো পজিশন নেই। সরকারকে সেনাবাহিনী কি সহযোগিতা করছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন। নির্বাচনের বিষয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে বক্তব্য অনুযায়ী নির্বাচন করার প্রত্যাশা রয়েছে সরকারের। সেই হিসেবে এবছরকেই সম্ভাব্য সময় হিসেবে ধরে নেওয়া যেতে পারে বলে ইঙ্গিত প্রধান উপদেষ্টার। প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের চলমান সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের সম্পর্কের কোনো অবনতি হয়নি, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। পরস্পরের উপর নির্ভরশীলতা, ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে 2 দেশের নিবিড় সম্পর্ক থেকে বিচ্যুত হওয়া সম্ভব না বলে মন্তব্য করে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সবসময় তার সরকার যোগাযোগ রাখছে। খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।